গতকালই পার্থ বা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বড় অ্যাকশন হবে, ফলে আজকের এই বৈঠকে কোন অ্যাকশনের কথা, কোন সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। বৈঠক সম্ভবত শেষের পথে পার্থ। দেখো একেবারে কোন অ্যাকশনের পথে সেটার দিকে সবার নজরে রয়েছে এবং বৈঠক এক হচ্ছে সেটা হচ্ছে বিধায়কদের সঙ্গে, সাংসদদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা শেষ হয়ে গেছে। কথা এখন এই মুহূর্তে যেমনটা জানতে পারছি, রাজ্যের সমস্ত এসপি এবং সিপিদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারা প্রত্যেকে হচ্ছে ভিসিতে রয়েছে এবং ভিসিএ থেকে ভিডিও কনফারেন্সে রয়েছে রাজ্যের সমস্ত এসপি এবং সিপিরা এবং তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে যে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন, যখন আসার পরবর্তীকালে সেখানে হচ্ছে যে তিনটি পরিবার, এক হচ্ছে বারুইপুরে নির্যাতিত যে নাবালিকা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই পরিবারের সদস্য সহ 10 জনের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। তার পাশাপাশি যে গণপিটুনিতে একজনের মৃত্যু ঘটনা ঘটেছে সেই পরিবারের 3 জন সদস্যের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। অন্যদিকে গতকালকে বারুইপুরে আরও একটা যা ঘটনা ঘটেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে খুনের ঘটনা, তাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন। সমস্ত যারা বারুইপুর পুলিশ জেলার মধ্যে সমস্ত যারা বিধায়ক রয়েছেন বা যারা সাংসদ রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেছেন। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত এসপি এবং সিপিদের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নামবেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং কি জানান, কোন বড় অ্যাকশনের দিকে ইঙ্গিত যাচ্ছে সেটা এখন দেখার বিষয়। একেবারে নিঃসন্দেহে সেটা দেখার বিষয়। আমি দর্শকদের মনে করাবো, গতকাল মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন যারা এই ঘটনায়, এই যে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী, তাদের কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি এই বারুইপুরের ঘটনাকে সামনে রেখে যারা গণপিটুনির মতন ঘটনা ঘটিয়েছে, সরকারি সম্পত্তিতে ভাঙচুর, আগুন লাগানোর মতন ঘটনা ঘটিয়েছে, তাদেরও ফল ভুগতে হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন গতকাল মুখ্যমন্ত্রী। আজকে যেই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি একেবারে ঘটনাস্থলে যান এবং কি ঘটেছিল, কিভাবে উদ্ধার করা হয়েছিল নির্যাতিতার দেহ, সেই জায়গা ঘটনাস্থল একেবারে সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভঙ্কর লাহা আমার ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, তার কারণ ক্যাপিটাল প্যানিশমেন্টের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং সেই ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ রয়েছে আইনত, যে অভিযুক্তদের এই ক্ষেত্রে গ্রেপ্তার করার পর তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সেগুলো ছাড়াও তারা যে প্রাথমিকভাবে যে ডিজিটাল এভিডেন্স থেকে আরম্ভ করে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং যে বিভিন্ন রকম তথ্য তারা পেয়েছেন সেগুলোকে নিয়ে তারা চার্জশিট পরবর্তীকালে করবেন। এই যে ঘটনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের যে বয়ান এবং তাদের যে স্বীকারোক্তি যে কজনের কাছ থেকে পাওয়া গিয়েছে, সেই বক্তব্যের ভিত্তিতে যে সিসি ক্যামেরাও পাওয়া গিয়েছে, সেই সিসি ক্যামেরা যে ছবি ধরা পড়েছে তার পরবর্তীকালে যেইভাবে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমগুলো তারা জানতে চান এবং সেই ঘটনাক্রম জানার জন্য অভিযুক্তের বক্তব্য, বয়ান থেকে উঠে আসা বক্তব্য এবং তার সাথে সাথে তাদের প্রাথমিকভাবে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেগুলোকে ধরে তারা কিন্তু ঘটনার একটা মূল্যায়ন বা একটা পুনর্নির্মাণ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এসআইটির টিম ছাড়াও রাজ্য পুলিশের ডিজি তিনি এসে উপস্থিত হয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা, এবং তিনি এখানে এসে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এসেছেন। তার সাথে পুলিশের উচ্চতর আধিকারিকরাও রয়েছেন এবং আমরা দেখছি যে ডিজি তিনি নিজে, যারা তদন্তকারীরা এখানে যারা রয়েছেন এসআইটি টিমের সদস্যরা, তারা ছাড়াও অন্যান্য যারা সুপিরিয়র অফিসাররা তাদেরকে নিয়ে তিনি এখানে জেনে নিচ্ছেন যে এই ঘটনার যে তদন্ত তার প্রোগ্রেস কী, ঠিক যেখান থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং যে রুট ব্যবহার করেছে অভিযুক্তরা, যে জায়গা থেকে তারা পালিয়েছিল, সেই সমস্ত বিষয়টাই খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে পৌঁছেছেন এবং তারা এটা সম্পূর্ণভাবে সেই জায়গাটা খতিয়ে দেখছেন এবং তদন্তের অগ্রগতির বিষয় নিয়েও তিনি জেনে নিচ্ছেন। আপনারা জানেন যে 6 সদস্যের এসআইটি গঠন করে তদন্ত চলছে। সেই এসআইটির সদস্যরা ছিলেন রাজ্য পুলিশের ডিজি
সেই ঘটনাস্থল অর্থাৎ যে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। অপরাধ সংগঠিত করার পর দোষীরা যেদিক দিয়ে পালিয়ে গেল সেই জায়গাও তিনি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজিপি। এটা ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে বলবো। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছে। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।